আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2024 পেজ নাম্বার এসি 149 এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পরিণমনের এক বৈশিষ্ট্য লেখক। উত্তর, পরিণমন একটি স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া, এর ফলে ব্যক্তিত্ব এক আচরণের পরিবর্তন ঘটে। 2 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্রে 3টি ভাষা কী কী? উত্তর, নিম্ন প্রাথমিক স্তরের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, উচ্চ প্রাথমিক স্তরের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ও রাষ্ট্রীয় কিংবা সহযোগী ভাষা। নিম্ন মাধ্যমিকে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা এবং একটি আধুনিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষার শিক্ষার যে সুপারিশ কোঠারি কমিশন দিয়েছিল তাকে ত্রিভাষা সূত্র বলা হয়। অথবা ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? উত্তর, 1964 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ই লার্নিং কি? উত্তর, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা ই লার্নিং। এক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে। স্কুল বা স্কুলের বাইরে সর্বত্রই এই প্রক্রিয়া চলতে পারে। 6 নম্বর প্রশ্ন, এসএসএ কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল? উত্তর, সর্বশিক্ষা অভিযান কর্মসূচির উদ্দেশ্য হল 6 থেকে 14 বছর বয়সী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা। 5 নম্বর প্রশ্ন, মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহৃত হয়? উত্তর, অন্ধ শিশুদের জন্য। অথবা গ্লুকোমা কী? উত্তর, চোখের মনির উপর চোখের তরলের স্বাভাবিকের থেকে বেশি চাপ সৃষ্টি হলে বা তা বাড়াতে থাকলে গ্লুকোমা রোগ হয়। এর ফলে আংশিক দৃষ্টি ব্যাহত হয়। এটি অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে। 6 নম্বর প্রশ্ন, মানসিক ক্ষমতা জি এবং এস উপাদানের মূল পার্থক্যটি লেখা। উত্তর, জি জন্মগত, এস অর্জিত। 7 নম্বর প্রশ্ন, দ্বন্দ্বের একটি কারণ লেখো। উত্তর, ছানি, অপুষ্টি, গ্লুকোমা, গুটি বসন্ত ইত্যাদি। অথবা ব্রেইল পদ্ধতির প্রবক্তাকে। উত্তর, লুইস ব্রেইল। 8 নম্বর প্রশ্ন, কর্মদক্ষতা অর্জনের 2টি উদ্দেশ্য লেখো। উত্তর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি। শিক্ষার্থীদের কাছে অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। 9 নম্বর প্রশ্ন, টেড্রাড সমীকরণটি লেখো। উত্তর, আমি এই মুহূর্তে পারিনি, তোমরা যদি কেউ পারো অবশ্য কমেন্ট বক্সে লিখে উত্তরটি জানিও। ওকে, এই জন্য তোমাদের আগাম থ্যাংক ইউ জানালাম। অত সহগতি সহগাঙ্ক কি? উত্তর, যে সংখ্যামান দ্বারা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির পরিমাপ নির্ণয় করা হয় তাদের সহগতি সহগাঙ্ক বলে। 10 নম্বর প্রশ্ন, ডিটিপি এর পুরো নাম লেখা। উত্তর, ডেস্কটপ পাবলিশিং। অথবা আইআইটি এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তারপরে 11 নম্বর প্রশ্ন, মনোবিদ হেব এর মধ্যে 2 প্রকার বুদ্ধি কী কী? উত্তর, এ ও বি বুদ্ধি। এ জন্মগত বুদ্ধি, বি প্রকাশমান বিকাশশীল বুদ্ধি। 12 নম্বর প্রশ্ন, স্তম্ভলেখ চিত্র বা হিস্টোগ্রাম কি? উত্তর, হিস্টোগ্রাম বা আয়তলেখ চিত্র হল অনুভূমিক সরলরেখার উপর অঙ্কিত পাশাপাশি অবস্থিত একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটি ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যানের সঙ্গে সমানুপাতিক। অথবা 40 এবং 44-এর শ্রেণী সীমানা নির্ণয় করো। উত্তর, 44.5 থেকে 44.5। 13 নম্বর প্রশ্ন, আমাদের দেশে বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝায়? উত্তর, প্রাথমিক শিক্ষাকে 6 থেকে 14 বছর বয়সের শিক্ষার্থীদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ করাকে বলে। তারপরে 14 নম্বর প্রশ্ন, চল কাকে বলে? উত্তর, যে কোনো পরিবর্তনীয় মানই হলো চল। অন্যভাবে বলা যায়, যেসব স্কোরকে গাণিতিক অর্থে পরিমাপের ফল হিসেবে উপস্থাপন করা হয় তাদের চল বলা হয়। তারপরে 15 নম্বর প্রশ্ন, ইসিসি কি? উত্তর, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান। অথবা সিওবিওএল এর পুরো নাম কি? উত্তর, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। 16 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষায় অপচয় অনুন্নয়ন বলতে কী বোঝায়? উত্তর, অপচয় হলো প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছানোর আগে বহু ছেলেমেয়ে পিতা মাতার দারিদ্র্য, সামাজিক কারণ বা শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বে বিদ্যালয় ছেড়ে দেয়, যার ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। একে বলে অপচয়। অনুন্নয়ন কি? প্রাথমিক শিক্ষার কোনো একটি শ্রেণীতে পরীক্ষা অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উন্নীত না হওয়ার অনেকেই পড়া ছেড়ে দেয়। একই শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বা স্ট্যাগনেশন বলে। তো 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের 2024 পেজ নাম্বার এসি 149 নম্বর পেজে এডুকেশনের যে প্রশ্নপত্রের সেটি ছিল সেটি এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে বলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অপশনে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো। এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।